ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, এইসব বলে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে। মুসলিম না করছে না? কারা না 12 রবিউল আউয়ালে নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে, অথচ যার হাতে ইসলামের ঝান্ডা, যার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা, ডান হাতে ঝান্ডা ধরে বাম হাতে বিড়ি টানছে। আচ্ছা বলুন তো, একই নবীকে ভালোবাসে? বাসে? বাসে না। কতটা ভালোবাসতে হবে নবীকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বদরের যুদ্ধতে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত, যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমা প্রাপ্ত। 14 জন সাহাবী বদরের মাঠে শহীদ হয়েছিলেন। কতজন? 14 জন। আল্লাহ জান্নাত পেয়ে গেছে। যারা বেঁচে ছিলেন তারাও জান্নাতি। বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে। কি কঠিন পরিস্থিতি? বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে। কি বললাম বুঝলেন? একজন সাহাবী বলছেন, আমি যুদ্ধ করছি, আমার হাতে আছে একটা তলোয়ার, আমি তলোয়ারটা মারতে যাব, যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা, সে আমার আব্বা। তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম যে আমার আব্বাকে আমি মারবো। এ কেমন কথা? হতেই পারে না। তারপরে আর একজন সাহাবী পাশ থেকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুনে রাখো, একটা মানুষের ঈমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না, একটা মানুষ অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে না পারে, তাহলে ওই লোকের ঈমান পরিপূর্ণ হয় নি।